ডট টিভির সকল দর্শককে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে প্রথম কিন্তু সাউন্ডে শুনেই কথা বলতে হয়। সাথী মুখার্জি তাহলে দেখা যাচ্ছে মানে ওনার যেটা স্বপ্ন, উনি সবার পাশে এসে দাঁড়াতে চাইছে, সেই প্রতিভাগুলোকে জনসমক্ষে তুলে ধরতে চাইছে এবং তাদের বিকাশ, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাইছে যে তারা আগামী দিনে সাথী মুখার্জির হাত ধরে নিজেদের সঙ্গীত জগতে একটা পদার্পণ করুন, নিজের একটা সিগনেচার তৈরি করুন। সেটাই হচ্ছে মূল মতো। সেই আবিষ্কার ईश्वर को हाथे हाथ, ईश्वर को लिखते मेरे सारी जिंदगी, नाम तेरे लिखते मेरे सारी जिंदगी, नैना ओ मेरी नैना, नैना ओ मेरी नैना। যারা আজ মুখটা ফিরায় অনাদরে তোমায় দেখে, জড়িয়ে ধরবে বুকে কাল তারা নিবে ডেকে। কিছুদিন আগেই গেছে বলো কলকাতা টিভি পরিবারের বঙ্গগৌরব উৎসব সিজন 5.1 প্রো 2025। সেখানে আন্তর্জাতিক বঙ্গগৌরব সম্মানে সম্মানিত হয়েছেন শ্রীমতী সাথী মুখার্জি, যিনি 27 বছর ধরে হরবোলা সঙ্গীত চর্চা করেছেন এবং যারা হরবোলাকে অবহেলা করেছে, যারা হরবোলাকে দূরে সরিয়ে দিয়েছে, যারা এই হরবোলা শিল্পকে গুরুত্ব দেয়নি, তিনি আবার তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছে। তার নতুন কর্মকাণ্ড 2026-এ মিউজিক ওয়ার্ল্ড কাপ দিয়ে তিনি শুভ সূচনা করবেন এবং নতুন নতুন প্রতিভাদের তিনি আবিষ্কার করবেন, তাদেরকে সম্মানিত করবেন। তার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তার জন্য রেজিস্ট্রেশন হবে, ফর্ম ছাড়া হবে, সব কিছু হবে। আজকে সাথী মুখার্জিকে পেয়ে গেছি। নমস্কার ম্যাডাম। নমস্কার। কিছুদিন আগেই তো আপনি বঙ্গগৌরব বলো কলকাতা টিভির পরিবারের বঙ্গগৌরব উৎসবে আপনি সম্মানিত হয়েছেন সিজন 5.1 প্রোতে। তো কেমন লাগছে আপনার? এক কথায় মাইন্ড ব্লোয়িং, কিছুই বলা যায় না। ওই মতো কি বলবো, স্পিচলেস। যে এত বড় প্ল্যাটফর্মটা আমি পেয়েছি, ওনারা আমাকে তাদের সুযোগ্য মনে করেছেন এবং তারা আমাকে সম্মান দিয়েছেন। এবং যারা পায়ে দলিয়ে মারিয়ে গেছে, যে জিনিস আমাকে টিক্কা টিপ্পনি সবই শুনতে হয়েছে, হরবোলা গান গান নাকি যে প্রথাযুক্তকে ভেঙে দিয়ে ক্রস করে ওভার করে গান গাওয়া, কিন্তু হরবোলা গান না শিখে থেকে কেউ তো প্রথা যেতে পারে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে প্রথম কিন্তু সাউন্ডে শুনেই কথা বলতে হয়। তখন মা বাবা বোঝেন যে আমার সন্তানটি গানের জায়গায় যাবে না বাজনায় যাবে, লেখাপড়ার জগতে যাবে। তবে যখন দেখে যে গানে যাচ্ছে, মা এত দারুণ গান গায়, যা বলছি নকল কিছু, ওটাই হচ্ছে হরবোলা। হরবোলা বলটা শিখতে, পাখির আওয়াজ আমার শুনছি, শুনি তো কা কু করছি, তো শুধু তো কোকিলের আওয়াজ। ওরম করেই আমরা মাইক্রোফোন, রেডিও, টেপ দেখে শুনে শিখি। তখন দেখে যে সুরটা ঠিক হচ্ছে কিনা, তখন না, কেউ নাচের দিকে, কেউ অভিনয়ের দিকে, কেউ অ্যাঙ্কারিংয়ের, শুনে শুনেই শেখে। তবে সেটা হচ্ছে হরবোলা। তারপর সে টেকনিক্যাল লাইনে শিখে নেয়। শিখতে গেলে তাকে তো কোথায় আসতেই হবে। বাবা মা দেখেন যে সন্তান কোথায় যাবে, কোন দিকটা নিলে তার ঠিক হয়, তাই আগে হরবোলা, তারপরে প্রথাযুক্ত। কখনোই প্রথাযুক্ত আগে নয়, প্রথাই হচ্ছে লিগাল। হরবোলা তুমি মুক্ত কণ্ঠে শিখছো, শেখার পরে জানছো যে শিল্পীরা কোনগুলো আছে, বাড়ির পরিবার বলো, প্রতিবেশী বলো, জানছো মা ভালো গায় তো এই ভালো শিক্ষককে দিয়ে দাও, দারুণ জায়গায় যাবে, ভালো অভিনয় করছে। তাই হরবোলা আগে, তারপরে হচ্ছে প্রথাযুক্ত। আপনি একটা কঠিন লড়াইতে নেমে পড়েছেন। আমি এটা 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 একটা যুদ্ধর প্রস্তুতি বলতে পারেন। তো আপনি যুদ্ধের প্রস্তুতি এই মুহূর্তে কতটা আপনি এগিয়ে আছেন?
আমাদের সর্বোচ্চ চেষ্টায় আমি মিউজিক ওয়ার্ল্ড কাপ ফর্মুলা তো আবিষ্কার করেছি, যে মিউজিক ওয়ার্ল্ড কাপ শিখতে গেলে তো সঙ্গে সঙ্গে হবে না। সম্প্রতি আপনার অনেক লেখালেখি অনেক কাগজে পত্রিকাতে বেরিয়েছে, আপনাকে নিয়ে আমরা অনেক প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে করেছি, এবং সম্প্রতি যে দুখানা বই আপনার প্রকাশিত হয়েছে একদম প্রাইমারি থেকে ডক্টরেট অবধি, সেগুলো নিয়ে অনেক বিশ্লেষণও হয়েছে। তো আপনার এই একাকী লড়াইতে সমাজ মাধ্যম তো আপনার পাশে আছেই, আমরা তো আছি, আরো অনেক গুণীজন ব্যক্তিরাও আপনার পাশে আছে। তো আপনি আগামী দিনে এইটা, যেটা আমরা শুনেছি যে আপনি শুধু কলকাতা শহরতলি না, শুধু কলকাতা বা ডিস্ট্রিক্ট অঞ্চল না, আপনি এটা বিদেশের প্রবাসী বাঙালির কাছেও মেসেজটা নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিচ্ছেন, এটা কিভাবে? প্রত্যেকের মধ্যেই একটা আশা থাকে। গানটা শিখেছি, কই আমাদের তো কোনো প্ল্যাটফর্ম নেই। হারমোনিয়াম না শিখে, ইনস্ট্রুমেন্ট না শিখে যদি শুনে শুনেও আমরা গলাটা তৈরি করতে পারি, যেমন ভেরিকল শুনিয়ে অরিজিনাল গলা, ইনস্ট্রুমেন্টে গলা অনেক চেপে দেওয়া থাকে, মানে গলাতে অনেক কষ্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দিয়ে গলাটাকে বন্ধ করে রেখে গলাটাকে রিল্যাক্স করানো হয়। কিন্তু মুক্ত কণ্ঠে গানটা শিখেছে, রিয়েল গলাটাকে তুলে নিয়ে আসা হচ্ছে। তারা ভাবছে আমাদের কি কোনো জায়গার চান্স নেই? এরা হচ্ছে বাথরুম সিঙ্গার, আমরা ছোটো করি বাথরুম সিঙ্গার না, আমরা শিল্পী। ওরা হয়তো আর বহুত ভালো লাগছে না, আমাদেরকে চান দেয় না, করবো না, কিন্তু আর গলা পুরো সমস্ত রকম হেমন্ত, মান্নাজি, ভূপেন হাজারিকা সব শিখে ফেলেছে, একটা অনুপ ঘোষাল সব শিখে ফেলেছে, কিন্তু তারা নিচ্ছে কী হবে, আমার দামই দেয় না। সেই জায়গাটায় সোয়াতি মুখার্জি দাম দেবে। মিউজিক ওয়ার্ল্ড কাপ হচ্ছে অ্যাথলেটিক। সাথী মুখার্জি তাহলে দেখা যাচ্ছে মানে ওনার যেটা স্বপ্ন, উনি সবার পাশে এসে দাঁড়াতে চাইছে, সেই প্রতিভাগুলোকে জনসমক্ষে তুলে ধরতে চাইছে এবং তাদের বিকাশ, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাইছে, যে তারা আগামী দিনে সাথী মুখার্জির হাত ধরে নিজেদের সঙ্গীত জগতে একটা পদার্পণ করুন, নিজের একটা সিগনেচার তৈরি করুন। সেটাই হচ্ছে মূল মোটো। সেই আবিষ্কারক আপনি। এবং আজকের দিনে এই ধরনের আহ, কর্মকাণ্ডে সাহসিকতা খুব কম লোকে দেখিয়েছে, যেটা আপনি দেখাচ্ছেন। এর জন্য চ্যানেলের পক্ষ থেকে, গৌতম বিশ্বাসের পক্ষ থেকে আপনাকে আমার শতকোটি প্রণাম, ধন্যবাদও জানাচ্ছি। আর অনুষ্ঠানের শেষে অবশ্যই আপনার গান না শুনলে আমার তো প্রাণ ভরে না, আর আমি ছাড়তেও আপনাকে চাই না। তো আমি দুটো গান আপনার মুখ থেকে শুনতে চাই। আরতি মুখার্জির গান দিয়ে আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমি আরতি মুখার্জি গানটা এই কারণে গাইছি, মনে পড়ে গেল যে মালাটা অত সহজে পাওয়া যায় না। জীবন যুদ্ধ করতে করতে পায় রক্ত ঝরাতে, মালাজিরও গান আছে, রক্ত না ঝরে ওরা মালা আসে না। তবেই তুমি সেই সাকসেস জায়গায় গিয়ে রাস্তায় বুক ফুলিয়ে একটা মেডেল নিয়ে যেতে পারো। একদমই মেডেলটা সোনার কি রূপোর কি ব্রোঞ্জের কি তামার, ওই প্লাস্টিকে কেউ দেখবে না, একদমই না। দেখবে যে তোমার সেই সাকসেসটা একদম কোথ থেকে, তুমি সাকসেসটা কোন প্ল্যাটফর্ম থেকে পেয়েছো, এই বড় জিনিস তুমি পেয়েছো, তো তোমাকে সম্মান করেছে তো এত অডিয়েন্সের মধ্যে। নতুন আবিষ্কারের মুখ, একদম কাজের স্বীকৃতি হচ্ছে বিকেল সম্মান। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে নতুন আবিষ্কারের মুখ এটা করেছে, বলো কলকাতার বঙ্গগৌরব উৎসব। আমি সেই জন্য তার উদ্দেশ্যে আমি আমার ফার্স্ট হচ্ছে আরতি মুখার্জি একটা সুন্দর গান গাইছে, এটা খুবই স্যাড সঙ্গে। গানটা প্রত্যেককে উদ্দীপনা করবে, এবং যদি কেউ মুখ তুবড়ে পড়ে যায়, গিটার কিংবা সেতার কিনে যায়, সে আবার গিটার সেতার হারমোনিয়াম হাত দেবে। এই গানটা শোনার পর আরতিজিকে আমি স্যালুট জানাচ্ছি, কেন ওই গানটা শুনবেন এবং পরবেলা তার গানটাকে মনে করিয়ে দেবেন। একদম আমি তাকে একদম বলি ডক্টর আরতি মুখার্জি। ঠিক। এনাদের কোনো রিসার্চের কোনো থাকে না, আমি নিজে বলছি আমি ডক্টরেট, তার সঙ্গে অনেক বড় ডক্টরেট, যে গানকে কী করে আনতে হয়, কী করে সুর বাঁধতে হয়, এবং ষোড়শী আমি আগেও বলেছি। আই স্যালুট আমার মিষ্টি আরতি মুখার্জিকে, আমি তারই সুরধন্যার সাথী মুখার্জি গাইছি। কেন ভুল করছো তুমি, স্বপ্ন নয় সে অতীত, যাইনি কিছুই হারিয়ে, কেন মিছে ভাবছো খালি, এ তো এক চোরা বালি, যেখানে আছো দাঁড়িয়ে,
কেন ভুল করছো তুমি, স্বপ্ন নয় সে অতীত, যায়নি কিছুই হারি। যারা আজ মুখটা ফিরায় অনাদরে তোমায় দেখে, জড়িয়ে ধরবে বুকে কাল তারা নিবে ডেকে। যারা আজ মুখটা ফিরায় অনাদরে তোমায় দেখে, জড়িয়ে ধরবে বুকে কাল তারা নিবে ডেকে। পড়বে তুমি জয়ের মালা, যাতে যাচ্ছে সবাই দুপায়ে শুধু মারিয়ে। কেন ভুল করছো তুমি, স্বপ্ন নয় সে অতীত, যায়নি কিছুই হারিয়ে। দারুণ দারুণ, অসাধারণ, Thank খুব you. মিষ্টি। রেডিওয়ে গান শুনে শুনে দীর্ঘ 27 বছর ধরে এইভাবে সঙ্গীত চর্চা করে আসছেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রেডিওই তার শিক্ষাগুরু। তো এইভাবে যে একটা কর্মযোগ্য করতে পারে, রেডিওয়ে গান শুনে শুনে নিজেকে তৈরি করা, এত সুন্দর মিষ্টি করে একটা গান গাওয়া, এটা কোনো চারটিখানি কথা না। শিল্পীর কাছে আমার আবদার থাকবে আরেকটা গানের অনুরোধ অবশ্যই আমি রাখছি। পরবর্তী শিল্পীর কোন গান আমার গাইছেন? সেকেন্ড রিসার্চ পুরুষ এবং নারী কণ্ঠের একটা গলা রিসার্চ করতে করতে হয়ে গেছে। মিষ্টি রোমান্টিক গলা তৈরি হয়েছে অরুন্ধতী অঞ্চলের গলা। তাকে আমি আমার রিসার্চের বইতে লিখেছি আবেগময়ী গলা। আবেগময়ী গলা হচ্ছে আর আওয়াজি ষোড়শী গলা। এই আবেগময়ী গলাটা ভয়ঙ্কর শুনে শুনে উনি বিভিন্ন রেঞ্জে গান গান, বিভিন্ন মিষ্টি গলারও গান গান। তা আমি এখানে একটা ক্লাসিক্যাল আধুনিক গান ওনার গাইছি, কি বাঁশরি বাজে। কি বাঁশরি বাজে না বাজুন রাগে, কি বাঁশরি বাজে না বাজুন রাগে, মন বিনা তারি তারি ছোঁয়া লাগে, মন বিনা তারি তারি ছোঁয়া লাগে। কি বাঁশরি বাজে না বাজুন রাগে, কি বাঁশরি বাজে না বাজুন রাগে। এত আনন্দ বুঝিনি তো আগে, এত আনন্দ বুঝিনি তো আগে। কি বাঁশরি বাজে না বাজুন রাগে, কি বাঁশরি বাজে মন বিনা তারি তারি ছোঁয়া লাগে, মন বিনা তারি তারি ছোঁয়া লাগে। কি বাঁশরি বাজে